আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ঘুম থেকে উঠেই হচ্ছে নতুন দিনের যাত্রা শুরু হয়ে যায়। আর এই যে এখানে হচ্ছে আমার ছোট মেয়ের কাণ্ডগুলো একটু ভালো করে দেখে। স্কুল ড্রেস পরানোর ট্রাই করতেছি। সে হচ্ছে আজকে স্কুলে যাবে না, উঠেই আসলে খেলাধুলা শুরু করছে। মাঝে মাঝে আসলে এরকম বিরক্ত করে সে। দু একদিন ধরে আসলে ফেসবুক খুললেই শুধু দেখা যাচ্ছে পরক্রিয়া পরক্রিয়া আর পরক্রিয়া। সত্যি বলতে হচ্ছে নাটক আর বাস্তবতা কখনো এক হয় না। বাস্তবতা আসলে অনেক বেশি কঠিন। অভিনয় করা আসলে অনেক অনেক সহজ, কিন্তু অভিনয়ের মতো আসলে জীবন গড়াটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। মানুষ আসলে ভুল করলে সেটা সংশোধন করা যায়, অন্যায় করলেও আসলে মানুষকে মাফ করে দেওয়া যায়। কিন্তু যে মানুষের আসলে চরিত্র খারাপ হয় তার চরিত্র কখনোই আসলে ঠিক করা যায় না। আপনি পাজি হন, আপনি নোংরা হন, আপনার মুখের ভাষা অনেক খারাপ হোক, তারপরেও আসলে মানুষ সেটা মেনে নেয়। কিন্তু চরিত্র যখন আপনার খারাপ হবে সেটা আসলে কখনোই কোনো মানুষ মেনে নিতে পারে না। কারণ হচ্ছে অন্য কিছু আপনার নামের পাশে থাকুক বা না থাকুক, আপনার চরিত্র যদি খারাপ হয় সেটা আপনার নামের পাশে সারা জীবন থেকে যায়। আচ্ছা ধরেন আপনি একটা মানুষকে প্রতিদিনই মানসিকভাবে আঘাত করতেছেন। একদিন সেই আঘাতটা আসলে সহ্য না করতে পেরে যখন সে মারা যাবে, তখন সেটাকে আসলে বলবেন আত্মহত্যা। কোনো মানুষই আসলে আত্মহত্যা করতে চায় না, কারণ আত্মহত্যা যে মহাপাপ এই কথাটা সবাই কম বেশি জানে। আসলে মাঝে মাঝে মনে অনেক প্রশ্ন জাগে, আসলে একটা পুরুষের কয়টা মেয়ে লাগে। এই যে ধরেন একটা সুন্দর সংসার, সাজানো সংসার, সন্তান, আল্লাহ তাআলা দেওয়া নেয়ামত সবকিছুই আছে, সেখানে কেন আসলে মানুষ পরক্রিয়ায় জড়ায়া যায়? এই যে রিসেন্ট আসলে যে ঘটনাটা আমরা দেখলাম, এতে আসলে যেটা আমরা শিক্ষা পেলাম সেটা হচ্ছে মানুষ আসলে কেউই কারো না। আরো একটা শিক্ষা পেলাম, সেটা হচ্ছে মানুষ পরিবর্তনশীল। আপনার যত দিনের সংসারই হোক না কেন, সেই সংসার এক নিমিষেই আসলে উধাও হয়ে যাইতে পারে। এই যে পরক্রিয়া নামক যে বিষটা আসলে সমাজে আছে, সেই বিষের কারণে। আমি আমার বাস্তব জীবনে আসলে এরকম একটা জিনিস দেখছি। আসলে এখন তো ফেসবুকে আসলে অনেক কথাই জানা যায়। একদম কাছ থেকে এরকম একটা ডিভোর্স দেখছি, যেখানে আসলে মেয়েটার কোনোই দোষ ছিল না। ছেলেটার পরক্রিয়ার কারণে তার সংসারটা ভেঙে যায়। তার সন্তানটা আসলে বাবা থাকতেও বাবার আদর পায় না। পুরুষ তুমি আসলে এই অভিনয়ে সেরা, কখন যে আসলে কার লাইফে কি হয়ে যায় বলা যায় না। তবে আসলে একটা কথা আমার বলতে খুব ইচ্ছা করতেছে, সেটা হচ্ছে মৃত্যু কখনই কোনো কিছুর সমাধান হতে পারে না। আপনার জীবনের সাথে আসলে আপনার ফ্যামিলি জড়িত আছে, সাথে আপনার সন্তানরা যেহেতু জড়িত আছে, মরার মতো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই তাদের কথা আগে চিন্তা করবেন। একটা জিনিস আসলে সমাজে খেয়াল করে দেখবেন, প্রতিটা সম্পর্ক ভাঙার পিছনে আসলে তৃতীয় পক্ষই দায়ী থাকে। আমাদের সমাজে আসলে কিছু মেয়েরা এত বেশি পরিমাণে সস্তা, যেটা আসলে বলে বোঝানো যাবে না। আমি আসলেই বুঝি না তারা কি এত মজা পায় আরেকজনের সংসার নষ্ট করে। দেখবেন দিন শেষে তারাও কিন্তু আসলে সংসার করতে পারে না, কিন্তু ওই যে সুখের সংসারটা কিন্তু নষ্ট করে দেয়। মেয়ে মানুষই বলেন আর ছেলে মানুষই বলেন, বিশ্বাস আসলে একবার যখন ভেঙে যায় তখন কিন্তু বিশ্বাসটা সহজে জোড়া লাগে না। আত্মহত্যা করা আসলে মহাপাপ, কিন্তু মানুষ আসলে কোন লেভেলের প্যারার মধ্যে থাকলে মানুষ আত্মহত্যার পথটাই বেছে নেয় সেটাও আসলে ভাবায়। এছাড়াও সমাজে আসলে মেয়েদের বদনামের শেষ নাই। ডিভোর্স হয়ে গেলেও আসলে ডিভোর্সের ট্যাগ লাগাই দেয় মেয়েদের উপরে। মেয়েদেরই আসলে সব দোষ। নারী আসলে সবকিছুর ভাগ দিতে পারলেও তার স্বামীর ভাগ দিতে পারে না। এই যে রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেল, সেটা কিন্তু তার আর একটা প্রমাণ। আল্লাহ তাআলা আসলে সবাইকে হেদায়েত দিক, সবাই যাতে আসলে সবার মতো স্ট্রং হতে পারে। কেউ আসলে এই ধরনের কাজ করবেন না, নিজের সন্তান নিয়ে হলেও দুনিয়াতে বেঁচে থাকবেন। যাই হোক, প্রতিদিনই আসলে নতুন দিন শুরু হয়, নতুন ভাবে কাজের শুরু হয়। ঘুরে ফিরে আসলে একই কাজে আসলে সবসময় ব্যস্ত থাকি। তো এক ভাবির বাসায় থেকে আবার কিছু পিঠা পাঠাইছিল, সেটাই আসলে খাইতেছিলাম। খুবই মজা হয়েছিল। ভাবির হাতে পিঠাগুলো দেখতেও আসলে যেমন সুন্দর হয়েছিল, খাইতে অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।